হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি দেখো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো রাখি পূর্ণিমা ছিল। তা আমি আগের দিন বাপের বাড়ি চলে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে। এই দেখো আমার ভাই। আজ সকালবেলা আমি রাখি পরাতে বসে পড়েছি। এখানে দুটো রাখি রয়েছে। এই দুটো রাখি হলো আমি একাই পরাবো না, আমার আরেকটি বোন আছে ছোট্ট, সেও পরাবে আর আমিও পরাবো। আমি হলো বাড়ির বড়, তারপরে আমার ভাই, তারপরে আমার বোন। তা আমার ভাই হলো একটাই ভাই, তাই জন্য আমার মেয়ের পরীক্ষা ছিল পরের দিনই। তা আমি ওই জন্য আগের দিন চলে এসেছি, সকালবেলা পড়িয়েই চলে যাব বাড়িতে। তা কারণ পরের দিন পরীক্ষা ছিল সেই জন্য। তাই দেখো বন্ধুরা, এই দুটো রাখি এনেছি, কি সুন্দর লাগছে না, সাদা আর একটা হলো সোনালী কালারের। তো এটা পম্পা নিয়ে এসেছে দোকান থেকে। আর এই মিষ্টিটা আমি টাকা দিয়েছি, যাতে হলো এখান দিয়ে আমার টাকা দিয়ে মিষ্টিটা আনে। তা সে এনেছি এখানে মিষ্টি আর জল, আর কিছু জোগাড় করতে পারিনি বন্ধুরা। তা আমার ভাই চান টান করে তারপর রেডি হয়ে বসে রয়েছে আমার সামনে। আর আমিও রেডি, চান টান করে একদম পরিষ্কার জামা প্যান্ট পরে একদম বসে পড়েছি রাখি পরাবো বলে। তা ও হলো ও থাকতে পারবে না, কারণ ও হলো কাজে যেতে হবে ওর। কারণ কি, ওর কাজে ওর যেতেই হবে, ও কোনোদিন ছুটি সেভাবে পায় না। তা ও মঙ্গলবার ছুটি পাবে, তা আমি তো মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। তাই জন্য রাখি পূর্ণিমার দিন তো রাখি পরাতেই হয় না, অন্য দিন তো পরালে হয় না। তাই আমি ওকে রাখি পরিয়ে দিতে আমি চলে এসেছি আগের দিনই। তা উম, সকালবেলা রাখি পূর্ণিমার পরে মানে সকালবেলায় আমি পরিয়ে দিয়েছি। আর ও কাজে চলে গেছে। তা কাজের ওখানে ও এমন কাজ করে, সত্যি কথা একটুও ছুটি পায় না, মানে কোনো ওকেশন পারপাসে তো কোনো ছুটিই পায় না, সত্যি কথা বলতে। খুব রিস্ক হলো ওর। তা এবারে ওকে তো আমি পড়াচ্ছি আর ও হাসছে, শুধু হাসছে, কি বলবো, আর আমার কি হাসি পাচ্ছে। আমরা বড় হয়ে গেছি, কত ছোট ছিলাম। আর দেখো বন্ধুরা, এখানে একটা কাণ্ড, মিষ্টি খাওয়াতে গিয়ে মিষ্টিটাই পড়ে গেছে। কি অবস্থা, আর কি হাসি হয়ে গেছে ওই সময়। আর আমার বোন তো হেসেই মরে যাচ্ছে, বলছে হায় ভগবান, মিষ্টিটা ফেলে দিয়েছিস। তা আমি বলছি কি, দাঁড়া দাঁড়া, জল দি। তা বৃষ্টি দিয়েই আমি জল খাওয়াতে শুরু করছি, কি বোকার মতন আমি কাজ করছি। আরে মিষ্টিটা খেতে দেবো তারপর তো সে জল খাবে। এটা বোকার মতন কাজ করছি, যাই হোক, পরে আমি আবার জল খাইয়ে দিয়েছি। একটা দুঃখের বিষয় কি জানো তো, আমার ভাইটা না, মানে কি বলবো, আনন্দের মধ্যে না আমাকে প্রণাম করতেই ভুলে গেছে। আর আমিও ভাবছি, যা বাবা, আমাকে তো প্রণাম করলো না, আমি কি করব। হ্যাঁ, তা আমি আর যে ভাবছি কি প্রণাম মনে হয় এই মনে হয় করবে, দেখছি না, আর করছে না। যাই হোক, আমার পড়ানো হয়ে গেছে। উম, ছোট ভাই, আমি ওই আশা করিনি, আমি এমনি মনে মনে ভাবছিলাম। যাই হোক, এবার আমার বোন বসে পড়েছে। এইটা তো খুলতেই পারছে না, পিন মারা ছিল একদম সোনায়, মানে কি বলবো, সোনালী কালারের এই রাখিটা। খুবই সুন্দর, দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে। তা রাখি বাঁধতে হচ্ছে। আর বলছি কি, দিদি জানিস, বোন আমার সাথে ঝগড়া করে। তা বলে কি না, দিদি জানিস না, ভাই, দাদা আমার সাথে ঝগড়া করেছে, ওরা দুজনে মিলে ওই রাখি পড়াতে গিয়ে কি ঝগড়া করছে। সে আমি কি বলবো, আমি যে তোরা কি সারাক্ষণ ঝগড়াই করবি, হ্যাঁ? জানিস তো রাখি বন্ধন পড়াশোনা কখনো হলো এরকম ঝগড়া করতে নেই, মিলেমিশে থাকতে হয়। সেই জন্য তো রাখি পূর্ণিমা না, যাতে একে অপরের পাশে থাকতে পারিস, ভাই বোন। এরকম তো দুষ্টুমিতে লেগেই থাকবে, সে যাই হোক। এবার গার্ডার দিয়ে তো লাগাতে পারছে না ঠিক করে। আর আমার মা তো পিছনে বসে শুধু হেসেই যাচ্ছে। আর আমি হলো ওকে 100টা টাকা দিয়েছি, আমি হলো বলেছি যে তুই এটা দিয়ে কিছু কিনে খাস। হ্যাঁ, তাই বলেছি, আমি 100 টাকা দিয়েছি। আর এই মিষ্টি নিয়ে এসেছিলাম এই আমার তরফ থেকে, আর রাখিটাও আমি নিয়ে এসেছিলাম। তা এবারে সেই এটা তো দিয়েছি। তারপরে ও বলে কি, টাকা লাগবে না, টাকা লাগবে না। আমি বলছি, বলে আমি তো কিছু দিতে পারলাম না রে, তাই জন্য বলছে যে আমি তোর জন্য সারপ্রাইজ রাখলাম।